আজকে আমি তোমাদের কোষে দেখি 13.2 এর বাকি অঙ্কগুলো মানে 2-এর দাগের অঙ্কগুলো করাবো। 2-এর দাগের অঙ্কগুলো দেখো হেডিং কি বলেছে একটু ভালো করে বুঝতে হবে। এখানে বলেছে আগের নিয়মে এই 2-এর দাগেগুলো করলে হবে না, আগেরগুলো ছিল মিডিল টার্ম ফ্যাক্টর, আর এখানে 2-এর দাগে কী বলেছে হেডিং পড়তে হয় আগে তবে অঙ্ক। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করো। তার মানে প্রথমে আমাদেরকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে, অন্তর মানে বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, তারপরে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো প্রথমে তার একের দাগের অঙ্কটা দেখো কি বলছে। দেখো 2-এর দাগের একের অঙ্কটা কি ছিল, x² - 2x - 3 এটা রয়েছে। তাহলে প্রথমে আমরা এটাকে যখন দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে গেলে দেখো এটাকে a² - 2ab + b² করে আমরা সাজাচ্ছি, কেননা a² - 2ab + b² এটা কিসের সূত্র হয় তোমাদের কি মনে আছে? যদি না মনে থাকে দেখো আমি লিখছি। আমাদের একটা সূত্র হয় a - b² সমান a² - 2ab + b²। ঠিক আছে, তাহলে a - b² সূত্রটা কি হচ্ছে? a - b² সূত্র হচ্ছে a² - 2ab + b²। তাহলে দেখো এই সূত্র অনুযায়ী আমরা এই এক্সটাকে এ মনে করলে তাহলে x² আছে, তাহলে a² সঙ্গে মিলছে। দেখো -2ab হয়, তাহলে এখানে আমাদের -2 × a মানে এখানে x, b মানে দেখো 2x আছে, 2-এর সাথে কত গুণ করলে মানেটা 2ই থাকবে, তাই আমরা 1 নিলাম। 2-এর সাথে 1 গুণ করলে 2 হবে, তাহলে 2x × 1 মানে 2xই বোঝায়, এবং আমাদের 2ab করে সাজানো হয়ে গেল। b মানে এখানে 1 মানে b এর মানটা এখানে 1 ধরতে হবে। আচ্ছা, তারপরে সূত্রের দিকে তাকিয়ে দেখো +b² হয়, তাই আমরা এই b এখানে 1 নিয়েছি, তাই 1-এর স্কোয়ার করলাম। তাহলে x² - 2 × x × 1 + b 1² মানে a² - 2ab + b² এই সূত্রের সঙ্গে মিলে গেল। আচ্ছা, এবারে দেখো তারপরে এখানে -3 ছিল, তোমরা বলবে -4 হলো কেন? কারণটা হচ্ছে এখানে এখানে +1-এর স্কোয়ার করেছি, মানে এখানে কোথাও +1 ছিল না, আমরা প্লাস সূত্রে ফেলার জন্য +1² করেছি, মানে +1 লিখেছি। 1-এর স্কোয়ার মানে 1 হয়, তাই জন্য একটা -1 করলে এই -3 -1 -4 হয়ে গেছে, অথবা -4 আর +1 নিয়ে -3 হয়। আমাদের মিনিংটাও ঠিক রাখতে হবে এবং সাজাতে হবে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দেখো a - b² সূত্র পড়েছে, তাই x - 1² লিখেছি। এখানে a মানে x, b মানে 1, a - b² হলো -4 মানে 2-এর স্কোয়ার হয়ে গেল। এবারে এখানেই দেখো এই যে এটা একটা বর্গ, 2-এর স্কোয়ার, এটা একটা বর্গ। আমাদের বইয়ে হেডিং ছিল দুটি বর্গের অন্তররূপে মানে বিয়োগফল রূপে সাজাতে বলেছে। তাহলে এখানে দেখো বিয়োগ চিহ্ন, তাহলে একটা বর্গ এর একটা বর্গ বিয়োগফল রূপে সাজানো হয়েছে, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হলো। তারপরে যেটা হয়েছে, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করার পরে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। এবারে এইটাকে a মনে করো, এটাকে b মনে করো, a² - b² সূত্র অ্যাপ্লাই হচ্ছে। তাহলে a² - b² সূত্রটা কি ছিল? a + b a - b a + b × a - b। এবার দেখো a + b, তাহলে x - 1 + 2 লিখেছি ওই জন্য, মানে এটা a এটা b ধরলে a + b হলো, ইন্টু দেখো a - b আছে, তাহলে এটা যা আছে লিখবে -2। এবারে এটা দেখো +2 - 1 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে x + 1 হচ্ছে -1 - 2, 2-এর আগেও মাইনাস 1-এর আগেও মাইনাস, তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে 2 × 1 = 3 -3। তাহলে x + 1 একটা উৎপাদক, x - 3 একটা উৎপাদক। দেখো এরপরে 2-এর দাগের অঙ্কটা x² + 5x + 6। এবারে এটাকেও আমরা ওই একইভাবে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করব। তাহলে প্রথমে দেখো এটাকে x²টাকে a² মনে করো, প্লাস এখানে প্লাস আছে মানে +2ab পার্ট আনতে হবে, আর এখানে মাইনাস থাকলে -2ab। তাহলে দেখো +2 × a মানে এখানে x, তাহলে লিখলাম x। আচ্ছা, দেখো সূত্র আমাদের একটা হয় a - b² হলে a² - 2ab + b²। এটা যদি প্লাস হয় তাহলে এই 2ab-র আগেও প্লাস হবে, বাকি একই, এটা প্লাস হলে এটা প্লাস হয়ে যাবে, বাকি এই সূত্রটাই।
এটা মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে যেটা পড়েছে এ প্লাস বি হোল স্কোয়ার। তবুও আমি সূত্রটা যদি লিখি, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? না, এটা হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, দেখো এটা যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার হয়, তাহলে এখানে দেখো 2ab, তাহলে 2 ইন্টু এ মানে এক্স লিখলাম ইন্টু বি, বি মানে এবারে কত লিখলে, এখানে আমাদের কিন্তু 5x আছে, মিনিংটা কিন্তু 5xই থাকতে হবে, তার থেকে কম হলেও হবে না, বেশি হলেও হবে না। তাহলে দেখো এখানে 2 ছিল না, আমরা সূত্রের জন্য 2 এনেছি, তাই নিচে একটা 2 লিখলাম, উপরে 2 নিচে 2 কাটলে 1 হয়, মিনিংটা ঠিক থাকবে, ইন্টু তাহলে 5 লিখলে দেখো 5x, এখানে 5x ছিল, তাই জন্য বি এর মানটা আমাদের 5/2 নিতে হলো। আবারও বলছি 5/2 নেওয়ার কারণ হচ্ছে এখানে 5x আছে, 5-এর সাথে x গুণ করলে 5x হয়, এখানে 2 লিখেছি, সূত্রের জন্য 2 লিখতে হয়েছে, নিচে একটা 2 লিখলে 2 কাটলে 1 হয়ে যাবে, মানে মিনিংটা 5x থাকবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5/2, মানে a বির পার্ট পেয়ে গেলাম। তারপরে দেখো প্লাস বি স্কোয়ার হয়, তাই আমরা প্লাস 5/2 হোল স্কোয়ার করলাম। এবারে এখানে প্লাস 6 যেমন ছিল লিখলাম। এবারে এই 5/2 হোল স্কোয়ারটা এই লাইনে কোথাও ছিল না, আমি লিখেছি, তাই আমাকে মাইনাস 5/2 হোল স্কোয়ার করতে হলো মিনিং ঠিক রাখার জন্য। এইখান থেকে এই পর্যন্ত দেখো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়লো, প্লাস 6। এবারে এখানে দেখো 5/2 হোল স্কোয়ার মানে 5-এর স্কোয়ার মানে 25, আর 2-এর স্কোয়ার মানে কত? 4, তাহলে 25/4 লিখলাম। তারপরেরটা দেখো, তারপর যেটা রয়েছে এখানে এই যে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস 6 মাইনাস 25/4। তারপরে এই লাইনটা যেমন আছে লিখেছি, আর বলছি না, প্লাস এই দুটো লসাগু করলে দেখো 6-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 4 লসাগু হলো 1 আছে, তাহলে এই যার সঙ্গে লসাগু করার পরে লসাগু যেটা হবে, যার নিচে কিছু থাকে না 1 ধরা হয়, তাহলে এই 4-এর সাথে এই 6 গুণ করে দিতে হয়, 4-6 গুণ করলে 24। তারপরে যেটা হয়, এই 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 25 গুণ করলে 25। এবারে দেখো এখানে প্লাস ছিল, প্লাস এটা যা ছিল লিখেছি, প্লাস 24 মাইনাস 25, তাহলে এখান থেকে -1 হবে, এটা 25 মাইনাস 24 হলে +1 হতো, 24 মাইনাস 25 মানে -1, এই মাইনাস এই প্লাস নিয়ে মাইনাস হয়েছে, 1-এর 4 ছিল মানে এটা 1/2 হোল স্কোয়ার লিখেছি। এবারে দেখো এটা একটা বর্গ, এটা একটা বর্গ, মাইনাস, তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হলো। এই পর্যন্ত তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হলো। তারপর আমাদের সূত্র কি? a প্লাস বি মাইনাস বি, তাহলে দেখো a প্লাস বি মানে x প্লাস 5/2, এটা মানে a, বি মানে 1/2, তাহলে এটার সঙ্গে একবার যোগ হবে 1/2, আর একবার এটা লিখে বিয়োগ হবে 1/2। এই পর্যন্ত বুঝতে পারলে? তারপরে দেখো তাহলে এই একটা বর্গ এই একটা বর্গ হলো আমাদের, তাহলে এই যে দুটো বর্গ হলো, দুটো বর্গ যখন পেলাম আমরা, তাহলে এক্স প্লাস 5/2 হোল স্কোয়ার মাইনাস 1/2 হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস 5/2 হোল স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার, তাহলে এক্স প্লাস 5/2 এটা মানে এ, এটা মানে বি, তাহলে এ প্লাস বি একবার হয়, এই উপরের সূত্র অনুযায়ী দেখো এ প্লাস বি মাইনাস বি, তাহলে একবার এটা লিখবো প্লাস 1/2, একবার এটা লিখবো মাইনাস 1/2, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে এই দুটো যোগ করব, এই দুটো কি আছে? বিয়োগ আছে। তারপরে দেখো আমরা যদি ওই দুটো লাইন যোগ করি, এবার ওই দিকের লাইন থেকে এই দিকের লাইন তো বুঝতে একটু অসুবিধা হবে, আমি ওখানেই তোমাদেরকে একটু দেখো এখানে যদি আমি লিখি, এখানে আমাদের হওয়ার কথা ছিল এক্স প্লাস এই দুটো আছে কত? 2 ছিল, নিচে এর নিচেও 2 এর নিচেও 2, লসাগু করলে কথা হচ্ছে 2, তাহলে 2 যদি হয়, তাহলে দেখো যখন 2 লসাগু হচ্ছে, এটাও 2 এটাও 2, তার মানে এখানে যোগ থাকলে এই দুটো যোগ করে বসিয়ে দেবে, 5 যোগ করলে কত? 6 বসিয়ে দিলাম। একইভাবে দেখো এইটার ক্ষেত্রে এক্স প্লাস
এবারে দেখো এই দুটো যদি দুটো দুই আছে লসাগু করলাম, এখানে যাই থাক, এর নিচে যদি দুটো সেম সংখ্যা থাকে লসাগুগুলো 2 হচ্ছে। তাহলে এটা আর এটা এখানে কি চিহ্ন আছে, বিয়োগ আছে, বিয়োগ করে বসিয়ে দেবে, তাহলে 4। ঠিক আছে, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। হ্যাঁ, যদি এখানে হর দুটো সমান থাকে, হর দুটো আলাদা থাকলে যেমন লসাগু করতে হয়, এটাও লসাগু করলাম, 2 2 লসাগু 2 হয়, কিন্তু এটা ডিরেক্ট হয়ে গেল, খাটতে হলো। তাহলে দেখো এক্স প্লাস 6/2, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 3 হয়। তাহলে এই 2 দিয়ে 6কে কাটলে কত হয়, 3 হয়, তাই এক্স প্লাস 3 লিখলাম। এবারে এই 2 দিয়ে 4কে কাটলে কত হয়, 2 হয়, 2 দিয়ে 4কে কাটলে 2 হয়। তাহলে দেখো এক্স প্লাস 3 এক্স প্লাস 2 হলো। তারপরে 3-এর দাগেরটা দেখো, 3-এর দাগেরটা তো আরও একটু বোঝার আছে। 3x² মাইনাস 3x মাইনাস 6, সরি 3x² মাইনাস 7x মাইনাস 6, 3x² আছে। দেখো এইটাকে আমাদের হোল স্কোয়ার করতে হবে। তাহলে 3কে তো কোনো কিছু হোল স্কোয়ার লেখা যায় না, আবার 3কে তাড়াতে গেলে হয় 3 দিয়ে ভাগ করতে হবে, আর এই 3কে হোল স্কোয়ার করতে গেলে আমরা 9 করতে পারলে, 9 মানে 3 স্কোয়ার হয়, এটা করতে পারবো। তাই জন্যে আমরা এইখানে যা আছে পুরোটাকে 3 দিয়ে গুণ করলে, দেখো প্রথমে ধরো এটা নেই, এই 3x² মাইনাস 7x মাইনাস 6, এই পুরোটাকে আমরা 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে কত হবে, 9x² মাইনাস 3 7 21x মাইনাস 3 6 18। এবারে দেখো আমি যখন 3 দিয়ে গুণ করলাম, তাহলে তো এইটার সঙ্গে সমান দিয়ে এই লাইনটা লিখতে পারবো না, মানে তো চেঞ্জ হচ্ছে। তাই জন্য আমাদেরকে 3 দিয়ে সবাইকে গুণ করেছি মানে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। 3 দিয়ে ভাগ করা মানে 1/3 দিয়ে গুণ করা বোঝায়, তাই না আমি সাইডে 1/3 লিখেছি। কেউ যদি এটার পুরোটার নিচে 3 লেখে তাহলেও হবে, আর সাইডে 1/3 লিখলেও হবে। 1/3 দিয়ে গুণ করার মানে যা, আর তোমার 3 দিয়ে ভাগ করা তাই বোঝায়, তাই আমি সাইডে 1/3 লিখেছি, আর এই পুরোটাকে 3 দিয়ে গুণ করেছি মানে ঠিক রাখার জন্য। 1/3 যেমন আছে দেখো লিখে গেছি। এবারে এইটাকে আমরা a² মাইনাস 2ab করে সাজিয়েছি। দেখো 9x² আছে, 3x হোল স্কোয়ার লেখা যায়, মাইনাস সূত্রে দেখো ওই একই, মাইনাস 2ab পার্ট আনতে হবে, তাহলে 2 এ মানে এখানে 3x লিখে নিলাম। এবারে দেখো কত লিখলে, এখানে 21 আছে, তাহলে 7 একটা আনলে দেখো 3 7 21 হয়, আর এখানে 2 উপর আছে মানে নিচে একটা 2 আনতে হবে, তাই জন্য 7/2 লিখলাম। আচ্ছা, প্লাস সূত্রে কী হয়, b² হয়, তাই জন্য 7/2 হোল স্কোয়ার করলাম। এবার এখান থেকে দেখো a² মাইনাস 2ab প্লাস b², এর সঙ্গে মিলিয়ে যাচ্ছে এই পর্যন্ত, মাইনাস 18 যেমন ছিল লিখলাম। এবারে দেখো প্লাস 7/2 হোল স্কোয়ার এই লাইনে কোথাও ছিল না, আমি লিখেছি, তাই না একটা মাইনাস 7/2 হোল স্কোয়ার করতে হবে। এখান থেকে এই পর্যন্ত দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়লে মাইনাস, দেখো সূত্রটা আগের ভিডিওটাতে আগের অঙ্কটাতে লেখা আছে, তাই আমি আর লিখলাম না। এবারে যেটা হচ্ছে দেখো, এই দুটো থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এটা 18, এখানে প্লাস হয়ে যাবে 49/4। এটা 49/4 কী করে হলো, 7 মানে 49, 2 মানে 4, মানে দুটোরই স্কোয়ার করে দিতে হবে, বর্গ করতে হবে, আর মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যায় বলা আছে এটা। তারপরে এটা যা আছে তাই লিখেছি, এটা যা আছে তাই লিখেছি, মাইনাস। এবার এই 4 লসাগু হলো, 4 লসাগু হচ্ছে মানে এই 4-এর সাথে এর নিচে কিছু নেই মানে 1 আছে, এই 18-এর সাথে 4 গুণ করতে হবে, গুণ করলে 72 যোগ 49, 72 49 যোগ করলে 121, এটা যা আছে তাই লিখেছি, মাইনাস 121 মানে 11 স্কোয়ার হয়, 4 মানে 2 স্কোয়ার হয়, 11/2 হোল স্কোয়ার করলাম। এটাকে এবারে দেখো এই একটা বর্গ পেলাম, মাইনাস আছে এই একটা বর্গ, তাহলে দুটি বর্গ অন্তর্ভুক্ত প্রকাশ হলো। এরপরে যেটা হচ্ছে ওই একই সূত্র a প্লাস বি মাইনাস বি, তাহলে a প্লাস বি মানে এই পুরোটাকে এ মনে করতে হবে, দেখো এই পুরোটা, তাই দেখে দেখে লিখেছি, প্লাস দিয়ে এখানে 11/2 যা আছে লিখেছি, তাহলে a প্লাস বি হলো, ইন্টু সূত্রে কী হয় দেখো, সূত্র আমার হচ্ছে a² মাইনাস b² সমান, আর সূত্র তাহলে এটা a² মাইনাস b² সমান a প্লাস বি আর a মাইনাস বি। তাহলে দেখো a প্লাস বি মাইনাস বি করতে গেলে আমরা তো ওটাই করছি, তাহলে a প্লাস বি, তাহলে এটা হচ্ছে a², এই পুরোটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে a² মাইনাস b² সূত্র, তাহলে এটাকে আমি এ আর এটাকে বি মনে করলে দেখো একবার এটা লিখবো, লিখে যোগ চিহ্ন দিয়ে এটা লিখবো, আর একবার ব্র্যাকেটের মধ্যে দেখো এটা লিখবো, লিখে বিয়োগ চিহ্ন দিয়ে 11/2 লিখেছি। তারপরে যেটা হচ্ছে 1/3 যেমন সাইডে আছে থাকবে, 3x যেমন আছে লিখবো। এই দুটো থেকে দেখো মাইনাস, এইখানে এই লাইনটা আনলাম, 2 লসাগু হচ্ছে, এটা প্লাস ছিল, তোমরা বলবে মাইনাস হলো কেন, এই মেন লাইনের আগে মাইনাস লিখেছি মানে মাইনাসে কমন নেওয়া বোঝায়, তাই জন্য এটা প্লাসটা মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এখানেও ঠিক তাই, দেখো এই লাইনটা না মানে এই
দুটো থেকে মাইনাসটা কমন নেওয়া হয়ে যায়, দুটো মাইনাস নিয়ে মাইনাস হয়েছে, দেন এই জায়গাটা প্লাস হয়ে গেছে। তাহলে 2 লসাগু হলো 7 বিয়োগ 11, এখানে দেখো 2 লসাগু হলে 7, এটা প্লাস হয়ে গেছে 11। তাহলে 7 থেকে 11 বিয়োগ, তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে 4 হয়, বড় সংখ্যার আগে মাইনাস মানে -4। এখানে দেখো 7 + 11 মানে 18 হয়, বাকি যা আছে লিখলাম। এবারে 3 এর 1-এর 3 যা আছে লিখে গেছি। 3x, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 4/2, এই 3x মাইনাস এই 7 আর 11 যোগ করলে 18/2 হয়েছিল, 2 দিয়ে 18কে কাটলে 9, তোমরা এই 2 আর 18 কেটে উপরে 9 লিখে দেবে, তাহলে 3x - 9 হলো। এবারে দেখো 3x প্লাস 4/2 মানে কেটে দেখালেও হবে না দেখালেও হবে, আমি কেটে দেখাইনি, যেমন এটা কেটে দেখালেও হবে না দেখালেও হবে। আচ্ছা, তাহলে 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, তাই 3x + 2 লিখলে। এই জায়গা থেকে দেখো 3 কমন নিয়ে আছে, এবার এখানে গুণ চিহ্ন ছিল, দুটো ব্র্যাকেটের মাঝখানে কিছু নেই মানে, তাহলে এই ফুল স্টপ দিয়ে গুণ চিহ্ন বোঝানো হয়েছে। তাই এখানে তোমরা গুণ চিহ্নও দিতে পারো, তাহলে নাও দিতে পারো। তাহলে 3 কমন নিলে এটা x - 3 হলো, 9 মানে 3 ছিল, গুণ 3 কমন নিয়েছি, তাই এখানে x এখানে 3, x - 3 হলো। তাহলে 3x + 2, এখানে দেখো x - 3, এই 3 কেটে গেল, তাহলে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। এরপরে 4-এর দাগের অঙ্কটা দেখো, 3a² - 2a - 5, এটা 3-এর দাগের মতোই। প্রথমে এটাকে আমি যদি সবগুলোকে 3 দিয়ে গুণ করি, দেখো 3 দিয়ে গুণ করলে 9a² - 6 - 3 5 15, তাহলে 1-এর 3 লিখতে হবে, কেননা সবাইকে 3 দিয়ে গুণ করেছি, আগের অঙ্কটাতে বলেছি। 1-এর 3 যেমন আছে লিখলাম, এবারে এটাকে ওই আগের মতো করে সাজাচ্ছি। দেখো 9 মানে 3a² লিখে নিলাম, 9a² ছিল, -2ab হয়। দেখো 2 × a মানে 3a লিখলাম, যখন a মানে 3a লিখলাম 2 3 6 দাগের সঙ্গে মিলে যাচ্ছে, তো তাই জন্য b মানে 1 নিতে হবে, b এর মানটা 1 নিলাম, প্লাস b² হয় সূত্রে, তাই জন্য এখানে +1² করেছি। দেখো +1² করেছি মানে একটা -1² করা হলো, -15 যেমন ছিল -15 লিখলাম। ওকে, তাহলে এখান থেকে এই পর্যন্ত দেখো b1² পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত a² - 2ab + b², কী সূত্র পড়ে, a - b², 2ab এর আগে মাইনাস থাকলে a - b² হয়, আর 2ab এর আগে প্লাস হলে a + b² সূত্র পড়ে। তাহলে a - b² সূত্র পড়লো -1² মানে -1 বোঝায়, -15, তাহলে -15 - 1 যোগ করলে -16। এবারে 1-এর 3 যেমন ছিল, 3a - 1² যেমন আছে, -16 মানে 4² লিখে নিলাম, 1-এর 3 যেমন ছিল লিখলাম। এবারে দেখো এটার স্কোয়ার আছে, এটার স্কোয়ার আছে, সেই একই সূত্র, a + b - b। আগে এর আগের অঙ্কগুলো হলো, তার মানে এটার সাথে একবার এটা যোগ হবে, আর একবার এটা লিখে এটা বিয়োগ হবে, তাহলে তাই করেছি। দেখো 3a - 1 + 4, 3a - 1 - 4। এবারে যেটা হচ্ছে দেখো 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, এখানে 3a + 3 হয়েছে, 3a - 1 - 4, তাহলে 4-এর আগেও মাইনাস, 1-এর আগেও মাইনাস, তাহলে -4 - 1 যোগ করলে কত, -5। এই দুটো থেকে দেখো 3 কমন নিয়েছি, 3 কমন নিলে কত, a + 1 হচ্ছে, এখানে 1-এর 3 ছিল, এখানে 3a - 5 যা ছিল, 3 কেটে গেলে এটা a + 1, এটা দেখো 3a - 5, তাহলে এই হচ্ছে আমাদের একটা উৎপাদক, এই হচ্ছে আমাদের একটা উৎপাদক। দেখো 3-এর দাগেরগুলো শুধু উৎপাদক বিশ্লেষণ বলেছিল, কোনো নিয়ম বলে দেয়নি, শুধু বলছে উৎপাদক বিশ্লেষণ। তাহলে এগুলো সেই মিডিল টার্ম ফ্যাক্টরের মতো করে করলেই হবে, যেগুলো ভাঙা আছে। দেখো ax² + a² + 1 ব্র্যাকেটের মধ্যে আছে * x + a, এটা যা ছিল লিখলাম। এই ব্র্যাকেটের বাইরে কি আছে, x, তার মানে এর সাথে একবার x গুণ বোঝায়, 1-এর সাথে একবার x গুণ বোঝায়, তাহলে a² x + 1 × x মানে x + a। এই দুটো থেকে কী কমন যাবে, দেখো এখানে a আছে, এখানে a² আছে, মানে এখানে a × a আছে, তাহলে একটা a কমন যাচ্ছে, x² মানে x × x, এখানে x আছে, তাহলে ax কমন নিচ্ছি। ax কমন নিলে দেখো না, এখানে ax² ছিল, তাই না ax কমন নিয়ে নিলে x থাকছে, এখান থেকে ax নিয়ে নিলে a থাকছে, তাহলে x + a। এই দুটো থেকে কিছু কমন যাবে না, মানে +1 কমন নিলাম, দেখো x + a, এই x + a কমন নিলে এই x + 1, তাহলে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। তারপরে 2-এর দাগের অঙ্কটা দেখো, এটা 13.1-এ করেছো, তবুও আবারও একবার এখানে বুঝে
দেখো এখানে কি বলছে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই যে এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এই দুটো যোগ করলে দেখো 2 এর সঙ্গে সমান হবে। তাই আমি 2 এর জায়গায় এক্স স্কোয়ার যেমন আছে লিখলাম প্লাস দিয়ে, সেই মিডিল টার্ম ফ্যাক্টর যেমন হয় এই দুটোকে ভাঙতে হয়, ভেঙে যোগ বা বিয়োগ করতে হয়। এখানে যোগ আছে মানে যোগ করবো। দেখো প্লাস বি মাইনাস বি কাটলে এ যোগ করলে কত 2a, তাই 2 এর জায়গায় আমরা a প্লাস বি লিখছি, প্লাস দিয়ে a মাইনাস বি লিখছি, ইন্টু এক্স যেমন ছিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স লিখলাম, প্লাস দিয়ে যেমন এটা ছিল লিখে নিলাম। তারপরে যেমন নিয়ম এটার সঙ্গে একবার এক্সের গুণ হয় লিখলাম, এখানে প্লাস আছে মানে এই প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়, ঝামেলা কম। এ মাইনাস বি এর সাথে এক্স গুণ করলে এক্স হয়, তাহলে এ মাইনাস বি ইন্টু এক্স মানে এ মাইনাস বি ইন্টু এক্স, এখানে এ প্লাস বি এ মাইনাস বি যেমন আছে লিখলাম। এই দুটো থেকে দেখো কী কমন যাবে, এখানে এক্স আছে এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স কমন নিচ্ছি, এখানে এক্স পড়ে থাকছে প্লাস দিয়ে, এখানে এ প্লাস বি থাকছে। এই দুটো থেকে দেখো কী কমন যাবে, এ মাইনাস বি আমি কমন নিচ্ছি, এখানে এক্স থাকছে, আর এখানে দেখো এক্স কমন এ মাইনাস বি কমন নিচ্ছি, তাহলে এক্স থাকছে প্লাস দিয়ে এ প্লাস বি থাকছে। এবার দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কী আছে লক্ষ্য করো, এক্স প্লাস এ প্লাস বি, এখানেও দেখো এক্স প্লাস এ প্লাস বি, তাহলে এই দুটো একই জিনিস আছে কমন নিয়ে নাও। তাহলে এখানে এক্স পরে থাকছে এক্স, এখানে প্লাস দিয়ে এ মাইনাস বি, এক্স প্লাস এ মাইনাস বি, ব্র্যাকেট তুলে দিলে দেখো এক্স প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, দুটো উৎপাদক পেয়ে গেলাম। তারপরে 3 দাগেরটা দেখো কি বলছে, এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এটা যখন করবে এই অঙ্কটা এই মাইনাস থাকলে একটু কেয়ারফুলি করবে। দেখো এই ব্র্যাকেট যখন উঠবে মাইনাস এ স্কোয়ার এক্স তো হলো, এই প্লাস এই মাইনাস গুণ হচ্ছে, যখনই ব্র্যাকেট উঠবে দেখতে পাচ্ছ এই প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, 1 ইন্টু এক্স মানে এক্স প্লাস এ। এই দুটো থেকে একের দাগের অঙ্কের মতো এই দুটো থেকে আমাদের কি কমন যাচ্ছে, দেখো এ এক্স কমন যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে শুধু এক্স, এখান থেকে দেখো এ এক্স কমন নিচ্ছ শুধু এ থাকছে, তাই এক্স মাইনাস এ হলো। এই দুটো থেকে দেখো মাইনাস 1 আমি কমন নিচ্ছি, কিছু কমন যাচ্ছে না মানে 1 নিতে হবে কমন, মাইনাস কিন্তু মাইনাস 1 কমন নিয়েছি মানে এই চিহ্ন চেঞ্জ হয় বলেছি, তাহলে এক্স মাইনাস এ হলো। এবার দেখো এক্স মাইনাস এ এটাও আছে এক্স মাইনাস এ কমন নিয়ে নিলে এটা এ এক্স, এটা হচ্ছে আমাদের মাইনাস 1, তাই এ এক্স মাইনাস 1। ঠিক আছে, তারপরে 4 দাগেরটা দেখো কি বলেছে, এ স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা মাইনাস, এটা বাইরে মাইনাস ছিল এখানে দেখো ভিতরে মাইনাস, তাহলে এ স্কোয়ার এক্স গুণ করলে এখানে মাইনাস আছে মানে মাইনাস 1 ইন্টু এক্স মানে মাইনাস এক্স মাইনাস এ। এই দুটো থেকে দেখো এ এক্স কমন নিলে এক্স প্লাস এ, এই দুটো থেকে মাইনাস কমন নিচ্ছি মানে এই মাইনাস আছে এটা প্লাস হয়ে গেল। এবারে দেখো এক্স প্লাস এ কমন নিলাম, এখানে এ এক্স এখানে মাইনাস 1, তাহলে এ এক্স মাইনাস 1, এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক, এগুলো সব একই অঙ্ক। তারপরে 5 দাগেরটা দেখো, 5 দাগেরটা ঠিক ওই রকমই আছে, এ এক্স স্কোয়ার এই ব্র্যাকেট উঠলে দেখো এ স্কোয়ার এক্স, তার আগে মাইনাস আছে মাইনাস এ স্কোয়ার এক্স, এই মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু এক্স মানে 2x মাইনাস 2a। এই দুটো থেকে দেখো কী কমন যাবে, এ এক্স কমন নিচ্ছি, এ এক্স কমন নিলে এখানে এক্স স্কোয়ার ছিল তাই এক্স, এখানে এ স্কোয়ার এক্স ছিল তাহলে এ এক্স নিয়েছি মানে একটা এ রয়েছে তাহলে এক্স মাইনাস এ। এই দুটো থেকে দেখো কী কমন যাবে, প্লাস টু কমন নিলে এখানে এক্স এখানে মাইনাস এ। আচ্ছা, এখানে প্লাস কমন নিচ্ছি মানে এটা কোনো চেঞ্জ হলো না। এবারে দেখো এক্স মাইনাস এ কমন নিলে এটা এ এক্স এটা প্লাস 2। ঠিক আছে, তাহলে এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক। তারপরে দেখো 6 দাগেরটা একটু বোঝার আছে, 6 দাগেরটা একটু ভালো করে শুনবে। দেখো 6 দাগেরগুলো সেই আগের মিডিল টার্মের মতো, আমার যদি এরকম অঙ্কটা থাকতো, ধরো এক্স স্কোয়ার মাইনাস মনে করো 5x প্লাস 6, আমরা কী করি এটাকে ভাঙি। ঠিক আছে, 6 মানে 3 গুণ 2 এরকম করে ভেঙে নিই। ঠিক এটাও ওই রকমই, কিন্তু একটু আমরা প্রথমে সহজ করার জন্য আমরা লসাগু করেছি এ স্কোয়ার, এর নিচে এ স্কোয়ার আছে এর নিচে কিছু নেই মানে সব নিচে 1 ধরা, এ স্কোয়ার লসাগু করলে এই লসাগু যেটা হলো তার সঙ্গে এটারও গুণ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার গুণ করলে A4 হয়, 1 ইন্টু এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার হয়, মাইনাস এখানে 6 হয়ে গেল, কারণ এ স্কোয়ার লসাগু করেছি মানে এই এ স্কোয়ার দিয়ে এ স্কোয়ারকে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 6 গুণ করলে 6 হবে, তাহলে এ স্কোয়ার লসাগু হলে এর সাথে এ স্কোয়ার গুণ হয়ে গেল, এর সাথে এ স্কোয়ার গুণ হয়ে গেল, এর নিচে এ স্কোয়ার ছিল বলে এ স্কোয়ার দিয়ে স্কোয়ারকে ভাগ করলে 1, 1-এর সাথে 6 গুণ করলে 6 হয়। যেখানে যা চিহ্ন ছিল চিহ্নের কোনো চেঞ্জ হয়নি, তাই চিহ্ন আমরা রাখলাম।
এবারে যেটা হচ্ছে দেখো, এই নিচে এ স্কোয়ার আছে লিখলাম, এবারে যেমন আমরা শিখেছি এখানে প্লাস থাকলে প্লাস করতে হয়, আর যদি এরকম হতো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস মনে করো 6, এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা এটাকে ভাঙি 3 গুণ 2, তাহলে এখানে আমরা লিখব 3 মাইনাস এটা আচ্ছা যাই হোক, আমি একটা এক্সাম্পল দেখালাম, তা এটা 5 নিলে হবে না, এটা তাহলে শুধু এক্স নিতে হবে। তাহলে এটাকে আমরা যদি ভাঙি তাহলে দেখো 3 গুণ 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, আবার এখানে যোগ আছে মানে আমরা 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়, এইভাবে আমরা ভেঙে নিই। তাহলে এখানে আমাদের এই দুটো লাইন কাজে লাগছে না, আমি এমনি দেখালাম। ঠিক সেই রকম নিয়মেই দেখো 6কে তাহলে আমরা ভেঙেছি, 6 মানে 3 গুণ 2, এখানে বিয়োগ আছে আমি বিয়োগ করতে হবে, দেখো 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, এ স্কোয়ারের আগে 1 আছে, তার মানে কি 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, মিলে গেল। তাহলে a4 প্লাস 3 মাইনাস 2 এ স্কোয়ার মাইনাস 6, এ স্কোয়ার যেমন নিচে আছে লিখলাম। পরের লাইনে যেটা করছি, নিচে এ স্কোয়ার থাকা মানে 1/a স্কোয়ার বোঝায়, তাই না আমি এই এ স্কোয়ারটাকে নিচে রাখতে ওই জন্য 1/a স্কোয়ার লিখে দিলাম, সাইড করে দিলাম। এবারে এটা যা ছিল তাই লিখেছি, দেখো a4 প্লাস 3-এর সাথে এ স্কোয়ার গুণ করলে 3a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস 6। ওকে, এই 1/a স্কোয়ারকে জাস্ট রেখে দিলাম সাইডে, বাকি এটা যেমন নিয়ম তোমরা শিখেছো সেই নিয়মেই হলো। পরের লাইন দেখো, তাহলে আমরা যদি 1/a স্কোয়ার যেমন সাইডে ছিল লিখলাম, এবার ওইখান থেকে আমি দেখাচ্ছি, এখানে যদি আমরা এই 1/a স্কোয়ার যেমন ছিল রাখলাম, এই দুটো থেকে তাহলে আমরা কি কমন নিতে পারি, এখানে a স্কোয়ার আছে, a4 আছে, তাহলে a স্কোয়ার কমন নিলে দেখো a4 আছে, তাহলে a স্কোয়ার থাকবে প্লাস 3 থাকবে, লিখলাম। এই দুটো থেকে দেখো -2 কমন নিলে এখানে কি থাকবে, তাহলে a স্কোয়ার মাইনাস কমন নিচ্ছে মানে এটা প্লাস হয়ে যাবে, 3 থাকবে, ঠিক আছে। তাহলে দেখো a স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার প্লাস 3 থাকছে, -2 কমন নিলে এ স্কোয়ার প্লাস 3 থাকছে, ঠিক আছে। যেমন নিয়মে কমন নেওয়া শিখেছো ঠিক সেই রকমই হলো। এবারে দেখো 1/a স্কোয়ার যেমন ছিল, তাহলে এ স্কোয়ার কমন নিয়ে আমাদের এ স্কোয়ার প্লাস 3, -2 কমন নিয়ে এ স্কোয়ার প্লাস 3, এবারে এটাও এ স্কোয়ার প্লাস 3, এটাও এ স্কোয়ার প্লাস 3, এ স্কোয়ার প্লাস 3 আমরা কমন নিলে এটা যা ছিল তাই, এ স্কোয়ার -2। এবারে এই জায়গাতে একটু বোঝার আছে, দেখো এই যে a 1/a স্কোয়ার মানে এ স্কোয়ার মানে আমরা কি জানি a ইন্টু এ, তাহলে আমরা এটার মানে আবার বোঝাই এই লাইন এর সাথে এই পুরোটার গুণ আছে, তো এই পুরোটা উপরে আছে 1/a স্কোয়ার, এ স্কোয়ারটা নিচে আছে, তার মানে দেখো উপরে এ স্কোয়ার প্লাস 3 ইন্টু এ স্কোয়ার -2, আর নিচে এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তাই আমরা একবার এর নিচে একটা এ রেখেছি আর এই পুরোটার নিচে এ রেখেছি, কোনো সমস্যা নেই আশা করি। এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তাহলে এখানে একটা এ রেখেছি, এখানে একটা এ রেখেছি, মাঝখানে গুণ চিহ্ন, দেখো এটার সঙ্গে এটা গুণ চিহ্নই গুণই বোঝায়। আচ্ছা, তারপরেরটা আবারও বোঝার আছে, দেখো এই যে এ স্কোয়ার প্লাস 3/a মানে একবার এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ, এ স্কোয়ার থেকে এ দিয়ে ভাগ করলে এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তাহলে একটা এ কেটে গেলে শুধু এ থাকবে, প্লাস 3/a কারণ 3-এর নিচে এ হয়ে যাচ্ছে, ইন্টু এই যে ইন্টু বলছে ইন্টু আছে, এটা ব্র্যাকেট হবে, তোমরা এখানেও একটা ব্র্যাকেট দিতে পারো, এইভাবে দিলেও হবে না দিলেও হবে। তাহলে দেখো এ স্কোয়ার বাই এ, একইভাবে এ স্কোয়ার বাই এ মানে এ হবে মাইনাস একবার 2-এর নিচে এ, তাহলে 2/a, ঠিক আছে। এটা কি হলো আবারও বলছি, এই এ স্কোয়ার প্লাস 3/a মানে এ স্কোয়ারকে একবার এ দিয়ে ভাগ, 3কে একবার এ দিয়ে ভাগ, এখানে এ স্কোয়ারকে একবার এ দিয়ে ভাগ, এ স্কোয়ার বাই এ মানে এ হয় মাইনাস 2কে একবার এ দিয়ে ভাগ, তাহলে এই একটা আমাদের উৎপাদক, এই একটা আমাদের উৎপাদক।